এবার আমি আশা করবো আর আমাকে প্রয়োজন হবে না, এগুলো তোমরা নিজেরাই পারো, কারণ এগুলো এইটা প্রমাণ করো যে, তো এটা করার জন্য এটা ব্যাপার না। এই জায়গাটা আমি একটু ক্লিন করে দিই তোমাদেরকে, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা মানে ইনভার্স লসা, মানে তোমার হচ্ছে ওই সূচকের যে অঙ্ক সূচক থেকে আসছে। এই যে 6, এই 6-এর জায়গায় 6, এই যে ওয়াই ইনভার্স 1, এটাকে আমরা 1/y লিখতে পারি। তো এইটা যখন আমরা লিখি ইকুয়াল, এখানে m ইনভার্স 1 মানে 1/m প্লাস 1/n, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/m, যত থাকবে ওই 1টা উপরে যাবে, মানে এটার পরিবর্তে 1, এই মাইনাস, এটা যদি শোনো এখন একটা কথা আছে, এখানে যদি 1 না থাকে যদি 2 থাকতো, ধরো এটা 2 আছে, তখন কিন্তু আবার এইটা পাওয়ার হয়ে নিচে আসতো 1, তো এই জন্য আর পাওয়ার হিসেবে দিলাম না। এই 1টা কিন্তু ওই 1 না, মনে রেখো। মনে করো এটা m ইনভার্স এরকম, তখন আমি কি করতাম, এই মাইনাসটার কারণে এই ভাগ চিহ্ন এটা পাওয়ার হয়ে এখানে আসতো, উপরে 1 কিন্তু এই সিস্টেমের মধ্যেই আসতো। সো তুমি ভেবো না যে এই 1 মানে এই 1 না, এখানে যদি অন্য কিছু থাকতো তখন আবার অন্য কিছু চিন্তা করতাম। সো 1-এর বেলা এটা হয়ে গেছে ইজি আর কি ব্যাপারটা। সো এরকম এবার এই 6টা গুণ অবস্থায় আছে, মানে 6টাকে আমি উপরে তুলে দিলাম, আর এইখানে এটা মানে হচ্ছে 1/m প্লাস 1/n। এইবার তো তোমার পরিচিত জিনিস, তুমি তো পারবাই, এটা বাদ 1/m, ঠিক আছে? এবার তুমি পারবে না, এবার তুমি লসাগু করবে, দুটাকে লসাগু করলে তুমি দেখবে 6mn ওই পাশে m প্লাস n আর এই পাশে একা y। তার মানে আমরা এই জিনিসটাকে আমি আশা করি আমি বুঝাইতে পারছি, ভয় পার এই প্রথম লাইনটাই খালি সাজিয়ে দেওয়া, আর কিছু না। আমি যদি পরেরটা তোমাকে একটু দেখাতে চাই, সেমভাবে এই যে 12, এটারও তুমি সাজায় নিবা, নিজে করে নিবা। এই p প্লাস কিউ যদি লসাগু করি আমরা, এখানে হবে আমার কিউ প্লাস পি, আর এখানে হচ্ছে 12y, আমরা আর গুণ করব, আর গুণ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটা, এই যে 6, তো 12কে তুমি একবার নিবা 6 দুগুণে 12, একবার 6p 2q, আরেকবার নিবা 6q, আরেকবার নিবা 2p, ঠিক আছে? এভাবে করে নিলেই হয়ে যাবে। সো যাই হোক, যতগুলো অঙ্ক ছিল আমি তোমাদেরকে দেখাই দিছি, যেটা 7-এর, এটা 7m, হ্যাঁ, এগুলো তোমরা পারার কথা। তো এই টাইপটা প্যাটার্নটা পুরো আমি করে দিয়েছি তোমাদেরকে। এখন আমি যেটা করাই দিব তোমাদেরকে সেটা হচ্ছে আমাদের মেন বইয়ের অঙ্কটা, ঠিক আছে? আমাদের মেন বইয়ের আচ্ছা, এই অঙ্কটা কোনটা? এই যে এটা খ নম্বর, প্রমাণ করো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল, এখানে স্কয়ার স্কয়ার আছে, তারপরে এ বি প্লাস বিসি প্লাস সিডি স্কয়ার, মানে এই জিনিসটাকে আমি এটা প্রমাণ করব, এই লেফট দিয়ে রাইটকে প্রমাণ করব। তাহলে এটা করার জন্য আমাদেরকে এখানে ক্রমিক সমানুপাতি থাকবে 4টা, এ বি সি ডি। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি। এটার মানে হচ্ছে ক্রমিক সমানুপাতি, এটা যেই কথা এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, যদি এরকম প্রমাণ করতে পারি, মানে এখান থেকে মূলত এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। সো এই জিনিসটাকে আমরা এভাবে করব। চলো এরকম জিনিসকে আমরা কিভাবে করতে পারি বা কিভাবে অঙ্কটা করা যায়, শুরুতেই আমরা অঙ্কটা দেখব। তো আমাদের মেইন বই আমাদের প্রশ্নে আসছে বহুবার, সেই অঙ্কগুলি আগে আমরা দেখি একদম শুরু থেকে, ঠিক আছে? ওগুলো করলে আমাদের মোটামুটি কাজ সলভ হয়ে যাবে। যেমন এই যে এটা একদম সেম, ওখানে এর জায়গায় এখানে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার এম এন টি, এবার এল এম প্লাস এম এন মাইনাস এন টি হোল স্কোয়ার, ঠিক আছে? ওইটাই এ বির জায়গায় এল এম এন টি। সো এই অঙ্কটা আমি তোমাদেরকে এখন করে দেখাবো, এটা করলেই তারপরে এটার জায়গায় যেটা আছে দেখো, এই যে এরকম পি কিউ, এই যে পি কিউ আর, দেখছো? একটা করাইলে দেখবে আরেকটা তুমি পারতেছো, একটা আমি করাই দিই, যে পি কিউ আরটাও আমি করাই দিই, না হয় তারপর তোমরা পারবা। সো এখানে করার জন্য এখানে দেখো ক্রমিক সমানুপাতি আছে, কি আছে? পি কিউ আর এস ক্রমিক সমানুপাতি, তার মানে এটাকে আমরা লিখতে পারবো পি বাই কিউ, তারপরে হচ্ছে কিউ বাই আর, এখানে হবে আর বাই এস, ঠিক আছে? এরা প্রত্যেকই সমান একটা পরিবার, প্রত্যেকই সমান, এবং এদেরকে আমি আমার সুবিধার জন্য কে বা যে কোনো একটা কিছু আমি একটা মান ধরে নিব, ঠিক আছে? তো সাধারণত আমরা কে দিয়েই পরিচিত, আমি কে দিয়েই ধরছি মানটা। সো এটাকে আমি এই পি কিউ আর এসকে আমি ওইভাবে লিখবো, এখানে এগুলো সমান এত সমান কে, এটা একটা মান ধরতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। চলো অঙ্কটা আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তার মানে এটাকে আমরা লিখতে পারি পি বাই কিউ সমান কিউ বাই আর সমান আর বাই এস, এটা সমান এটা সমান এইটা। অতএব আমরা যদি এখানে বলি ধরি মানে আমরা একটা মান ধরে নিলাম, তো মান ধরলে এখানে হবে পি বাই কিউ সমান কিউ বাই আর সমান আর বাই এস ইকুয়াল কি, আমি এই মানটা ধরে নিলাম। ধরে নেওয়ার পর এবার আমি একটা একটা করে কাজ শুরু করব। তো একটা করে যদি আমি কাজ শুরু করি, তাহলে প্রথম যে ধাপ সেটা হচ্ছে আর বাই এস ইকুয়াল কে। তাহলে যদি হয় আমি যদি আড়াআড়ি গুণ করি এই জায়গাটার মধ্যে, তাহলে আর ইকুয়াল এস কে, তাই না? প্রথমবার এটা গেল প্রথম। আমি যদি এবার আমরা কি করব, দ্বিতীয় যে ধাপটা, মানে আর বাই এস ধরলা, এবার কিউ বাই আর ধরো। তো এটা কি হইলো, এখানে কিউ বাই আর ইকুয়াল আবারও কি কে। তাহলে এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি, এটাকে আড়াআড়ি যদি আমরা গুণ করি, তাহলে আমরা এখানে পাবো কিউ ইকুয়াল আর কে। আমি যদি এই জিনিসটা তোমাকে দেখাই, আচ্ছা
এখানে আর কে যে আছে আমরা সমান সমান করে করতে পারি বা ওইভাবে করেও করতে পারি। আর কে যে তুমি দেখলা এখানে কিন্তু আর এর একটা মান তোমার কাছে আছে এস কে, তাহলে এই আর এর পরিবর্তে তুমি যদি এস কে লিখো তাহলে একটা এস আর দুইটা কে মিলে কে স্কোয়ার হইল না? তার মানে কিউর মান কি পাইলা তুমি? এস কে স্কোয়ার। এইটা সম্ভব হয়েছে, একদম অ্যাকুরেট একটা মান পেয়েছো। এখানে কিন্তু আর কোনো ঝামেলা করে নাই, সরাসরি ডিরেক্ট একটা এস কে স্কোয়ার পেয়ে গেছো। এবার গেল একটা। এবার যদি আবার আমি তোমাকে বলি আবার তোমার পি কিউ রয়ে গেছে, তাহলে পি বাই কিউ ইকুয়াল কে। তাহলে এটা যদি হয় তাহলে এটাকে আড়াআড়ি যদি গুণ করি পি ইকুয়াল কিউ কে। এবার কিউর একটা মান তোমরা পাইছো, এই যে কিউর মান হচ্ছে এস কে স্কোয়ার পেয়েছো। এই যে কিউর এইভাবে করলে একটার মান আরেকটা বসাইতে পারবা, ইজি হবে তোমার জন্য কাজটা। সো কিউ হইল এস কে স্কোয়ার ইন্টু কে। তাহলে এস, এই যে এখানে এস আর কে স্কোয়ার আর কে মিলে হচ্ছে কে কিউব। তার মানে পি এর মান তুমি পেয়েছো এস কে কিউব, কিউর মান পেয়েছো এস কে স্কোয়ার, আর এর মান পেয়েছো এস কে। পেয়েছি আমি তিনটা মান আনুমানিক। এইবার আমি আমার কাজ শুরু করে দিতে পারবো আমার মূল অঙ্কে। এবার আমি চলে যাব। এবার আমার কাছে সব মান আছে, তাহলে পি স্কোয়ার মানে পি এর মান আমার কাছে আছে। পি এর মান আমি পেয়েছিলাম এস কে কিউব, তাহলে এটার উপর স্কোয়ার, এটার মান মাইনাস কিউর একটা মান আমি পেয়েছিলাম এস কে স্কোয়ার, এস কে স্কোয়ার, তার উপরে ওই স্কোয়ারটা। এবার আর এর একটা মান আমি পেয়েছিলাম এস কে, তাহলে এটা হচ্ছে এস কে, তার মানে এটার মধ্যে নর্মালি একটা স্কোয়ার। সো এগুলো হচ্ছে একদম প্রথমেই আমি যে স্কোয়ারগুলো দিলাম এগুলোর ভেতরে ভেতরে মানে আলাদা আলাদা করে। সো মানগুলো এখন আমার কাছে আছে, এখন আমি বসাই দিতে পারলাম। তো এটাকে আমি দিলাম সেকেন্ড ব্রেকেট। ওই অংশটা আমি পরে তুলবো, যেহেতু জায়গা হচ্ছে না মুছে দিলাম। তো এটা দিলাম, এটা দেওয়ার পরে এবার এইটুকু পুরোটা মিলে একটা অংশ। এবার আবার আসি সেকেন্ড ব্রেকেটের মধ্যে। এবার আবার কিউর মান, তাহলে কিউ মানে কে এস কে স্কোয়ার, তাহলে তার উপর আবার স্কোয়ার মাইনাস আর এর মান কত এস কে নিজে সিঙ্গেল, প্লাস এস এর মান কত, এস এর কোনো মান আমাদের কাছে নাই, এস স্কোয়ার। ওকে, ভালো কথা। এবার যদি আমি করি এদেরকে ভাঙবো, এই স্কোয়ারটা এটার মধ্যে পড়েছে, এটার মধ্যেও পড়েছে, তাই এটার মধ্যে যদি পড়ে এস স্কোয়ার আর এটার মধ্যে যদি পড়ে কে, আমরা জানি পাওয়ারগুলো গুণ দিতে হয়, তো 3 দুগুণে 6, ঠিক আছে, মাইনাস এস স্কোয়ার কে টু দ্য পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে, ভেঙে দিলাম। এবার আবার এখানে এস স্কোয়ার কে 2 দুগুণে 4, এস স্কোয়ার কে স্কোয়ার প্লাস এস স্কোয়ার। বাস আমি সবাইকেই লিখলাম এবং সব কিছু করলাম। করার পরে এইবার আমি যে কাজটা করবো এই জায়গা থেকে, এবার আমি এদের মধ্যে থেকে কি কমন নিতে পারি আর এখান থেকে কি কমন নিতে পারি আমি দেখব। এখান থেকে আমি কমন নিতে পারি এস স্কোয়ার, এস স্কোয়ার, এস স্কোয়ার, এটা সবার মধ্যেই আছে। এখান থেকে আমি কে স্কোয়ার, কে 4, কে 6, কিন্তু সবচেয়ে কম যে আছে তাকে নিব, কারণ এখান থেকে 4টা নিলে তো এখান থেকে কমন পাবো না, তাহলে 2টা নিলে সবার মধ্য থেকেই নিতে পারবো। তাহলে আমার কাছে এবার কে রয়ে গেল, কে 6টা ছিল 2টা চলে গেল, এস স্কোয়ার 2টা ছিল 2টা চলে গেল, তাহলে আমার কাছে রয়ে গেল কে 4। এখানে এস স্কোয়ার ছিল চলে গেছে, 4টা থেকে 2টা চলে গেলে আমার কাছে 2টা থাকলো, প্লাস এখানে এস স্কোয়ার কে স্কোয়ার 2টাই চলে গেছে, তাহলে আমার কাছে রইল এখানে শুধু একটা 1, ব্যাস এই পাশে। এবার এই পাশ থেকে আবার আমি কি কমন নিতে পারি, সবার মধ্যে আছে আমি দেখতে পাচ্ছি এস স্কোয়ার, তাহলে এস স্কোয়ার যদি আমি কমন নিতে পারি তাহলে আমার কাছে এখানে কে রয়ে গেল কে 4 কে স্কোয়ার প্লাস 1, কেন, কারণ এখান থেকে আমি অলরেডি এস স্কোয়ার নিয়ে গেছি। তাহলে এই পাশ থেকে এইটা কমন, এই পাশ থেকে এইটা কমন, ভালো করে খেয়াল করো, নোটিস করো। যদি আমি এই দুই পাশ থেকে কমন নেই তাহলে আমি এদেরকে একসাথে করতে পারি গুণ গুণ দুইটাকে, এস স্কোয়ার এস 4 আর রয়ে গেল কে স্কোয়ার। তাহলে এখন আমি কি করব, এগুলোকে তো গুণ করলাম, তাহলে এটাকে তো গুণ করতে হবে, এখানে তো যোগ বিয়োগ না যে আমি কমন নিব, তাই না, এখানে প্লাস মাইনাস নাই মাঝখানে, তাহলে কি করতে হবে, এটা একটা মিলে এখানে পাইলাম, এগুলো কয়টা পাইলাম 2টা, তার মানে কে টু দ্য পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 এরকম পেয়েছি 2টা, আর এস স্কোয়ার 4 4টা পেয়েছি এস, আর কে স্কোয়ার 2টা, ব্যাস এটা হচ্ছে আমার বাম পক্ষের একটা মান আমি পেয়েছি। এবার আমি ডান পক্ষেরও যদি এমন একটা মান পাই তাহলে আমার এটা প্রমাণিত হয়ে যাবে। চলো ডান পক্ষটা কেমন ছিল, আমার ডান পক্ষ ছিল পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর এস, এই ছিল হোল স্কোয়ার। সো আমি এখানে লিখি ডান পক্ষ, কেন, কারণ ডান পক্ষ আর বাম পক্ষ আলাদা আলাদা প্রুফ করা লাগতেছে আমার। সো পি কিউ, তা আমার পি এর একটা পি কিউ আছে, তা আমার পি এর একটা মান আছে, আমার পি এর যে মান সেটা হচ্ছে এস কে কিউ, আর আমার কিউর যে মান সেটা হচ্ছে এস কে স্কোয়ার, মাইনাস আমার কিউর মান কত আবারও এস কে স্কোয়ার, আর আর এর মান হচ্ছে এস কে, আর এর মান এস কে আর একটা এস, এই এস এর তো আর কোনো মান নেই। এবার আমি গুণ করি, এখানে এস এস মিলে এস স্কোয়ার, কে 3টা আর 2টা মিলে কে 5টা, মাইনাস এখানে আমার কাছে আছে এস 2টা আর কে আছে স্কোয়ার আর একটা মিলে 3টা,
হ্যাঁ পাওয়ারগুলোকে যোগ করছি, প্লাস এখানে এস দুইটা, এস স্কোয়ার কি, তাহলে হোল স্কোয়ারটা রয়েই গেল। এবার আমি এদের মধ্যে থেকে কি কমন নিতে পারি? এদের মধ্যে থেকে আমি যেটা কমন নিতে পারি সেটা হচ্ছে, একটু যদি ভালো করে তাকাও, এস স্কোয়ার এস স্কোয়ার এস স্কোয়ার, ওকে নিলাম। কিন্তু কে 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 এখানে কে সবচেয়ে কম আছে একটা, তাহলে আমি যেটা সবচেয়ে কম সেটাই নিব, কারণ বেশিটা তো সবার মধ্যে পাবো না। এখন একটা ব্যাপার আছে মজার, দিলাম আমি এটা নিলাম, কমন নেওয়ার পরে এখানে কে একটা চলে গেলে আমার কাছে থাকে কয়টা? 4টা। খেয়াল করো, মাইনাস এস চলে গেছে, কে একটা চলে গেলে থাকে কে 2টা, আর এখানে যা ছিল সব চলে গেছে, থাকে 1। আমি এটুকু করলাম, কিন্তু এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা না সবার মধ্যে পড়বে। কেন? কারণ আমি যে এদের সবার উপরে স্কোয়ার ছিল, আমি এদের মধ্যে থেকে কিন্তু এদেরকে বের করেছি, সো আলাদা করার কোনো সুযোগ নেই। তাহলে আমি যদি এখন এটাকে বলি এস স্কোয়ার মানে ওই স্কোয়ারটা, তাহলে S4, আর কে এর মধ্যেই স্কোয়ার পড়লে হবে কে স্কোয়ার, আর এই জায়গায় কে টু দ্য পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 এই হোল স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখো তো এইটা S4 কে স্কোয়ার, দেখো তো S4 কে স্কোয়ার মিলেছে কি? এবার K4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, K4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, বাম পক্ষ ডান পক্ষ দুইটাই মিলেছে, অবশ্যই দুইটা মিলেছে। তো দুইটা যদি মিলে থাকে, অতএব আমরা লিখে দিব এই যে এইটা সমান এইটা, আমাকে বলেছে প্রমাণিত। প্রমাণ করো, তো আমি তো প্রমাণ করেছি, এইটার যে আনসার ওটা সেই আনসার, দুইটা মিলি প্রমাণিত। এবার আমি এখানে পি দিয়ে করাইছি, এখানে পি কিউ আছে, তোমার এই যে এখানে একদম শুরুতেই যে দেখো এই অঙ্কটার মধ্যে আছে LMN, খেয়াল করেছো? আবার আরেকটা হয়তো তুমি এবি দিয়ে পাবে এখানে, খেয়াল করো, আমি তোমাদের জন্য কিন্তু এগুলো সবই রেডি করে রাখছি, অনেকগুলো আছে এরকম। এই যে দেখো, এই যে এখানে আছে পিকিউ দিয়া, এখানে আছে এবি দিয়া, তো তোমরা কি এগুলো পারবা না? সেম জিনিস একইভাবে এই ABCD তুমি ধরবা A/B সমান B/C সমান C/D, এর পরের বার ধরবা ধরি এদের প্রত্যেকের সমান কে, পরের বার ধরবা। এবার এটা এইখান থেকে শুরু করবা, এটার মান পাইলে এটা বসাতে পারবা, এটার মান পাইলে এটা, তাই জন্য নিচের থেকে আস্তে আস্তে যাইবা, এরপরে গিয়ে মান বসাইলেই দেখবা অঙ্ক হয়ে গেছে। একটা আমি করাই দিছি, বাকিগুলো নিশ্চয়ই তোমরা পারার কথা, ABC PQ আর একবার এক এক রকম, কিন্তু জিনিস সেই একই। সো এটা গেল একটা প্যাটার্ন, জাস্ট শেষ। এবার আমরা আরেকটা অঙ্ক, খুব মজার একটা অঙ্ক করব, এবং এই অঙ্কটা আমাদের পরীক্ষায় আসে, 7-এর খ। এটা খুবই সহজ, এটাও সেম আছে, এখানে দুইটা আছে, এই যে ক্রমিক সমানুপাতি, এটাও MN/NL। আমরা এর আগের অঙ্কটা করেছি, ওখানে 3টা ছিল ক্রমিক সমানুপাতি, আর এখানে হচ্ছে MN/NL দুইটা। সো এই অঙ্কটা আমরা একদম সহজেই করতে পারবো। এটা করার জন্য আমি একটু খাতা কলম নিচ্ছি, তোমাদেরকে একটু দেখবা। প্রথমেই M অনুপাত N মানে হচ্ছে MN/NL, হ্যাঁ এইভাবে লিখতে পারি আমরা, অনুপাত একটা ভগ্নাংশ কিন্তু। সো এটা লেখার পরে আমি এদেরকে যদি এখানে একটা কাজ করি, এইখানে NN এ গুণ করলাম N স্কোয়ার, আর এটা করলে পাইলাম ML, এটা একটা মান বের করে রাখলাম, শেষ। এখানে কোনো ধরাধরির কিছু নেই, এখানে কে টে 3টা হইলে ধরতে হয় কে এরকম, আর 2টা হইলে ধরাধরি লাগে না। সো N স্কোয়ার আর এটা হচ্ছে ML, বাস। এইবার এই লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করলে ওইটা দেখবো এমনি পাই গেছি, আমি এখান থেকে শুরু করে দিই, ধরে নিচ্ছি অঙ্কটা আমি তুলেছি। সো এটা করার জন্য আমি প্রথমেই যে কাজটা করব, আমার কাছে তো মান আছে, ওই যে ওখানে আমি বের করলাম N স্কোয়ার ইকুয়াল ML করেই রাখলাম। আগেই তোমাকে বাম পক্ষের আগে একটু কাজ করে রেডি করে নিতে হবে, ওই যে আমি যেমনটা করলাম, এই যে এখানে যেমন এই কাজটা একটু করে নিলাম, এটা তুমি খাতায় করবা, আমি এখানেই করছি N স্কোয়ার ইকুয়াল ML রেডি করে। এবার তুমি বাম পক্ষে যাইবা, অঙ্কটা তুলবা, তোলার পরে এবার এটা এখানে গুণ অবস্থায় আছে মানে এটা কিন্তু ওইখানে ছিল, আমি এদেরকে প্রত্যেককে দিয়ে দিতে পারবো, হ্যাঁ যে এরকমভাবে আলাদা আলাদা করে আমি দিয়ে দিতে পারবো, যে ধরো এটা তুমি এইভাবে দিবা, প্রত্যেকের মধ্যে ছিল বলেই কিন্তু এটা কমন নেওয়া গেছে। সো এই M³ আর এখানে হচ্ছে তোমার M স্কোয়ার N স্কোয়ার L স্কোয়ার প্লাস আবার MN/L, আবার MN/L, ঠিক আছে? এইবার ব্যাস, আমরা এটা কিছুই করি নাই, শুধু এখানে কমন ছিল, এই কমনগুলোকে আবার আগের জায়গায় জায়গায় ফেরত দিয়েছি, ধরো কমন নেইনি। এখন কি হইলো, এখন এদেরকে কাটাকাটি করে কমাই দিব। আমি কাটাকাটি করবো, তুমি কাটবে না, আমি তোমাকে বোঝানোর জন্য কাটবো। এখানে 2টা M, এখানে 3টা M, যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কাছে নিচে থাকে একটা M আর উপরে থাকে N স্কোয়ার L স্কোয়ার, আর এই পাশে আমাদের কাছে N তা N³ চলে গেলে আমাদের কাছে একটা N থাকে, তো থাকলো M স্কোয়ার L স্কোয়ার, আর এইখানে আমাদের কাছে L চলে গেলে একটা L থাকে, M স্কোয়ার N স্কোয়ার থাকে, ঠিক আছে? এইবার আমরা যে কাজটা করব, এই জায়গার মধ্যে এদেরকে আমার কাটতে হবে। তো আমি এখান থেকে যদি আরেকটু দেখি ভালো করে, একটু দেখো, আমরা কিন্তু এখানে একটা N স্কোয়ার সমান ML বের করেছিলাম, এই যে দেখো N স্কোয়ার সমান ML। সো এখন আমরা ওই জিনিসটাই লিখবো, এই N স্কোয়ারের পরিবর্তে ML L স্কোয়ার,
ঠিক আছে, প্লাস এইখানে আর আমি এটা কিছু করব না, কেন? কারণ এটা হচ্ছে এম, এখানে এম স্কোয়ার এল স্কোয়ার অলরেডি আছে। সো এখন আমি এটাকে একটু পরে তোমাকে দেখাই দিই। এখানে আমি এই এম স্কোয়ার আর এন এর পরিবর্তে আমি লিখব এম এল, হ্যাঁ এম এল, আর এখানে হচ্ছে এল। এখন এখানে তো আমার কাটাকাটি করতে হবে, প্রত্যেকের কাছ থেকে এম এম কেটে দিলাম, এল এল কেটে দিলাম, তাহলে এখন আমার কাছে এখানে রয়ে গেল এল 3টা, এখানে আমার কাছে রয়ে গেল এম 3টা। তাহলে আমার তো অঙ্ক প্রায় হয়ে গেছে, এম কিউব এল কিউব, এখন এন কিউব পাইলি তো হয়, কিন্তু এখানে তো এনকে কাটতে পারছি না, না কাটলে তো কিউবও পাবো না। তাহলে এখন আমরা একটা টেকনিক করবো, এই এম এলকে কিন্তু আমি এইভাবে এম এল দিয়ে হোল দিয়ে স্কোয়ার দিতে পারি, দিলে কোনো মানের পরিবর্তন হবে না, কিন্তু একটা সুবিধা পাবো কি, এই এম এল এর পরিবর্তে এইবার কিন্তু আমি এন স্কোয়ার লিখতে পারবো, এটার ভেতরে এন স্কোয়ার আর এটার বাহিরে একটা সি স্কোয়ার। খেয়াল করে এখানে একটা লাইন আমার বাড়তি যাবে। যদি আমি এই কাজটা করি 2 দুগুণে কত এন 4, পরের লাইনে যদি আমি করি এই কাজটা তোমাকে এখানে একবারই দেখাই দিই। এখানে হলো এমএল, তাহলে এমএল এর পরিবর্তে এমএলকে যদি এইভাবে লিখে এর পরিবর্তে এন স্কয়ার 2 দুগুণে কত হইলো 4, ধরো একবারই করে ফেলতেছি তোমাকে বোঝানোর জন্য। তাহলে এখানে এমএল এর মান হচ্ছে এন স্কয়ার স্কয়ারে মিলে পাইলাম এন 4, তাহলে এন 4টা থেকে কাটা গেলে একটা, তাহলে থাকলো হচ্ছে এন কিউব, তাহলে আমি পেয়ে গেলাম এল কিউব এন কিউব এম কিউব। যদি এবার এদেরকে সাজাই দিই আমি আমার কাঙ্ক্ষিত যেটা চাইছি এটা হয়ে গেছে, প্রমাণিত। দেখেছো প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকম, এটা আমি তোমাকে এটা এখানে দিলাম, এরকম অঙ্ক আরও আছে। হ্যাঁ এই যে দেখো, এটাও সেমভাবে তুমি করতে পারবা নিশ্চয়ই। এই 4 4 প্রত্যেকের মধ্যে এদেরকে দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পরে তুমি এদেরকে কাটাকাটি করবা। এখানে 4টা আছে, এখানে 6টা, মানে তুমি দেখবা পি 6টা, 4টা থেকে 6টা চলে গেলে তোমার কাছে থাকবে 2টা পি স্কোয়ার। আবার এখান থেকে এটা কাটাকাটি করলে তুমি থাকবে এখানে 2টা, আবার তুমি কাটাকাটি করলে থাকবে এখানে এই কয়টা। এরপরে তুমি যে মান এই যে এখানে বসাইবা না, এই যে পি বাই কিউ, এই যে পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর, তার মানে এটার মানে হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল পি আর। এইরকম কিউ স্কোয়ারের জায়গায় তোমাকে এরকম পি আর মান বসাইতে হবে, অথবা পি আর এর জায়গায় কিউ স্কোয়ার বসায়া কাটাকাটি করলে তুমি এরকম মান পেয়ে যাবে। এটা আমি কিউব পাইছি, তুমি 6 পাইবা, আবার আরেকটা করলে তুমি 12 পাইবা, জিনিস কিন্তু সেই একই, প্রত্যেকটাই কিন্তু এক। যেমন এখানে 6 আছে, আমি যদি একটা তোমাকে আরেকটা দেখাই এখানটায়, এই যে আগে আমি এগুলো, এই যে যেমন এটা হচ্ছে এখানে 12, তুমি একটু দেখো, আমি একটু এগুলো মুছে দিই তোমার জন্য, তাহলে সুবিধা হবে। এবার দেখো তো অঙ্কটা দেখে চিনো কিনা। এই যে দেখো এখানে আছে 12, কিন্তু আমি করাইছি কিউব দিয়া, 4 আছে, আরেকটা 6 দিয়ে আছে, আরেকটা 8 দিয়ে আছে, ভয়ের কিছু নাই। চলো আমি তোমাকে এই অঙ্কটাই দেখাই। যেমন এটার মধ্যে রেডি কি করবো, যে পি কিউ আর, এটা মানে কি পি কিউ আরকে আমরা পি কিউ বাই কিউ আর লিখতে পারি। এটা লিখা মানে কি, এই জায়গায় কিউ 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 স্কোয়ার ইকুয়াল পি আর, তো এটা রয়ে গেল, এটা আমার লাগবে, এই মানটা আমার লাগবে। এবার আমি কাজ শুরু করে দিতে পারি এখানে। চলো এখানে একটা আমি পেজ নেই, একটা পেজ নেওয়ার পরে আমার এখানে লেফট হ্যান্ড সাইড, কারণ আমি তো রাইট প্রমাণ করব, তো লেফট হ্যান্ড সাইড ছিল আমার এরকম পি টু দ্য পাওয়ার 8 কিউ টু দ্য পাওয়ার 8 আর টু দ্য পাওয়ার 8, এরপরে ছিল 1 বাই পি 12 প্লাস 1 বাই কিউ 12 প্লাস 1 বাই আর 12, এই ছিল অঙ্ক। প্রমাণ করতে হবে 12 12 পি 12 কিউ 12, ওইটা পরে, আগে এটা দেখে নিই আমি। সো এটা করার পরে এই জায়গায় আমি এদের প্রত্যেকের কাছে ফিরিয়ে দিলাম, এদেরকে ফিরিয়ে দিলাম, P8 Q8 R8 দিলাম, প্লাস এদেরকে ফিরিয়ে দিলাম আবার P8, মানে যেভাবে কমন নিয়েছিলাম কমনটা আবার ফেরত দিয়ে দিলাম। এবার হচ্ছে Q12, এবার হচ্ছে আবার P8 Q8 R8 R12, ওকে। ফেরত দেওয়ার পরে এবার দেখব পি 8টা, 12টা থেকে 8টা চলে গেলে আমার কাছে থাকে হচ্ছে পি 4টা, আর উপরে আছে Q8 R8, ভালো কথা। এইবার মানে এখানে নর্মালি মানে ভাগ করা বলতে বিয়োগ বুঝায়, এখানে কিন্তু সরাসরি ভাগ বুঝায় না, কারণ 8 দিয়ে 12কে কখনোই কাটা যায় না, কিন্তু নর্মালি ভাগ মানে হচ্ছে কিন্তু বিয়োগ। সো আমি 8টা আছে, 12টা থেকে 8টা চলে গেলে 4টা থাকে, এরকম বুঝাচ্ছে। আমার কাছে থাকে P8 এবং R8, আর এখান থেকে কিউ 8টা আর 4টা চলে গেলে আমার কাছে থাকলো কিউ 4টা, এখানে উপরে রইল পি আর, নিচে রইল কিউ। এখানেও আমার সেম, আর 8টা চলে গেলে আমার কাছে আর 4টা থাকে, আর এখানে P8 আর হচ্ছে Q8, ব্যাস এই হইল। এবার কারা কারা রয়ে যাওয়ার পরে এবার আমি দেখব কাকে কাকে কাটতে পারি, মানে আরও ছোট করা যায়। আমার দরকার হচ্ছে যে আমাদের একটা মান, আমরা যেখানে কিউ স্কোয়ার ইকুয়াল পি আর ছিল না, মানে কিউ স্কোয়ার থাকলে পি আর বানাবো, আবার পি আর থাকলে কিউ স্কোয়ার বানাবো। দেখো আমরা এই জিনিসটাকে যদি এরকম করি, এই যে Q8, তার মানে এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি, কিউ স্কোয়ার দিয়া উপরে 4, কেন ভিতরে 2 দিলাম, কারণ 4 দুগুণে 8, মানে কোনো পরিবর্তন হয়নি। আর এই কিউ স্কোয়ার যদি হয় তাহলে কিউ স্কোয়ারের পরিবর্তে পি আর লিখতে পারবো, তাহলে একটা মোটামুটি একটা মান কাটাকাটি করতে পারবো আমি, ঠিক আছে। পি টু দ্য পাওয়ার 4 প্লাস এখানে পি আর আরকে যদি একসাথে করি,
পি আর দুইটার মানে 8, তাহলে দুইটাকে এইভাবে লিখতে পারি না? পারি। এটা লিখলে এখানে পি আর এর পরিবর্তে কিউ স্কয়ার লিখলে এই কিউটাকে কাটতে পারবো, বুঝতে পারছো? প্লাস আবার এখানে কাটার মতো কিছু নাই, P8 রয়ে গেল, আর এই কিউটাকে আমি কাটবো কিউ স্কয়ার ভেতরে 4 বাহিরে। হ্যাঁ, তাইলে আমি আর কে কাটতে পারবো, তাহলে এখানে আমার রয়ে গেল R4। ভালো কথা, কিউ স্কয়ারের পরিবর্তে আমি পি আর লিখবো। হ্যাঁ, লিখলাম। এবার আমি যদি এটাকে করি 4 দুগুণে, এই কিউ স্কয়ারের মান কত বলো? এই কিউ স্কয়ারের মান হচ্ছে পি আর, লিখলাম। এবার উপরে 4, আর দেখা দেখা লিখবা, এখানে কিন্তু ভুল হয়ে যায়, পি আর একটা এলোমেলো হয়ে যায়। আর এখানে পি আর মানে কত বলো তো? কিউ স্কয়ার। তাহলে কিউ পি আর এর পরিবর্তে এখানে আমি লিখছি কিউ স্কয়ার 8, আর এখানে হচ্ছে কিউ 4। আর এইখানে আমার কাটতে হবে হচ্ছে, তাহলে এখান থেকে আমি যদি কিউ কাটা যায়, 16টা গেলে 4টা গেলে 12টা থাকবে, ওকে। আর এই জায়গায় আমাকে আর আমি তো এটা করলাম P8, আর এই কিউ স্কয়ারের পরিবর্তে আমি লিখব পি আর লিখলাম, আর এই 4-এর 4, কারণ কিউ স্কয়ারটার পরিবর্তে পি আর। ভালো কথা। এটা করার পরে এইবার আমি যে কাজটা করব, এই 4, এই যে এখানে পাওয়ার, এই পি এর মধ্যেও 4, পি 4টা, আরও 4টা, আবার এইখানে হচ্ছে আর 8টা। তাহলে আমি এদেরকে ভেঙে একটু লিখে দিই। দেখো, পি 4টা আর 4টা, খেয়াল করো, আবার আর 8টা, তাহলে নিচের পি 4 আর পি 4 মিলে কাটা, পি 4টা কাটা গেলে আর 8টা আর 4টা মিলে আর 12টা পেয়ে গেছি। এবার দ্বিতীয় অপশনে যদি যাই, আমি এখানে কিউ 8 দুগুণে হচ্ছে কিউ 16টা, খেয়াল করো। তাহলে কিউ যদি উপরে হয় 16টা, নিচে হচ্ছে কিউ 4টা, 16টা থেকে 4টা চলে গেলে কিন্তু কিউ 12টা থাকে। দেখছো, দুই পাশ হয়ে গেছে। এবার আসি একটু এই পাশে, এখানে আর 4টা কাটা গেল, তাহলে পি 8টা আর 4টা মিলে পিও হয়ে গেছে, 12টা হয়ে গেছে। এবার যদি একটু সাজায় লিখি, পি 12, কিউ 12, আর 12 হয়ে গেছে, ইকুয়াল ডান পক্ষ। অতএব এত সমান এত প্রমাণিত। পারবে? যতগুলো টাইপ ছিল এবং যেই অঙ্কগুলো সাধারণত আসে আমি সবগুলো করে দিয়েছি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।